সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 18টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবিএ অনার্স থার্ড ইয়ার আসো বা এমবিএ প্রিলিমিনারিতে আসো, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে এবং এমবিএ ফাইনাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আজকে সাজেশন সলভ করব। তার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝবো, তারপরে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমরা সাজেশন 18-এর যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে থার্ড ইয়ারে ফিন্যান্স ডিপার্টমেন্টে 2021 সালে আসা একটা প্রশ্ন। ম্যাকনা লিমিটেড produced 25,000 units of product during the year 2021, অর্থাৎ ম্যাকনা লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান 2021 সালে 25,000 প্রোডাক্ট উৎপাদন করে। 20,000 units are sold at the rate of টাকা 250 per unit, যার মধ্যে 20,000 ইউনিট প্রতি ইউনিট 250 টাকা দরে বিক্রয় হয়। কস্ট অফ দিস প্রোডাক্ট ওয়াজ, ওই প্রোডাক্টগুলো উৎপাদন করতে তাদের যে খরচ হয়েছে সেগুলো নিচে দেওয়া হলো। যেমন ম্যাটেরিয়াল 7 লাখ টাকা, এই 7 লাখ টাকা ম্যাটেরিয়াল খরচ 25,000 ইউনিট উৎপাদনের জন্য খরচ হয়েছে। ডিরেক্ট লেবার 5 লাখ খরচ হয়েছে। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ফিক্সড 1,50,000 এবং ভেরিয়েবল 1,25,000, অর্থাৎ এই খরচগুলো হয়েছে এই 25,000 একক উৎপাদনের জন্য। এরপরে বলছে কি দেখো, মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ফর দ্য ইয়ার টোটাল টাকা 1 লাখ, অল আর ফিক্সড, অর্থাৎ মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 1 লক্ষ টাকা, যেটা পুরোটাই হলো স্থায়ী খরচ। ইউ আর রিকোয়ার্ড টু প্রোডাকশন কস্ট পার ইউনিট ইউজিং ভেরিয়েবল কস্টিং মেথড, অর্থাৎ তোমাকে ভেরিয়েবল কস্ট মেথড ফলো করে প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করতে হবে। তো ভেরিয়েবল কস্ট মেথডে প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করার সময় শুধু ভেরিয়েবল অংশগুলো আসবে, এখানে কোনো প্রকার ফিক্সড খরচ অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ ভেরিয়েবল যে ফ্যাক্টরি ওভারহেডগুলো আছে সেগুলো দিয়েই আমরা প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করব। তো আমরা পরের অংশে সমাধানটা নিয়ে আসলাম। ক্যালকুলেশন অফ প্রোডাকশন কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল কস্ট মেথড, অ্যাকাউন্টস টাইটেল একটা টাকার কর দিলাম। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যেহেতু প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করতে বলছে, আমাদের যে প্রশ্নের ভিতরে কস্টগুলো দেওয়া আছে এগুলো কিন্তু টোটাল টাকায় দেওয়া আছে। যেমন ম্যাটেরিয়াল 7 লক্ষ টাকা, ম্যাটেরিয়াল কিন্তু ভেরিয়েবল খরচ, ম্যাটেরিয়াল লেবার এগুলো ভেরিয়েবল কস্ট। ম্যাটেরিয়াল 7 লাখ টাকা, এই 7 লাখ টাকা আসলে 25,000 ইউনিট উৎপাদনের জন্য খরচ হয়েছে, কিন্তু আমাকে তো বলছে পার ইউনিট বের করতে। তাহলে 7 লাখ টাকা যদি 25,000 ইউনিট উৎপাদনের জন্য খরচ হয়, 1 ইউনিটের জন্য কত বের করতে হলে 7 লাখকে 25,000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 ইউনিটের খরচ বের হয়ে যাবে। সেটাই আমরা করছি। দেখো ম্যাটেরিয়াল ব্র্যাকেটে 7 লাখ টাকা যেটা, সেটাকে ভাগ 25,000, এই 25,000 মানে প্রোডাকশন ইউনিট, তাহলে 1 ইউনিটের 28 টাকা ম্যাটেরিয়াল খরচ। ঠিক একইভাবে ডিরেক্ট লেবার দেখো 5 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকা টোটাল 25,000-এর জন্য, তাহলে 1 ইউনিটের ব্যয় বের করতে হলে 5 লাখকে 25,000 দিয়ে ভাগ করতে হবে। সেজন্য ডিরেক্ট লেবার 5 লাখ ভাগ 25,000, 20 টাকা পার ইউনিটে খরচ। ফ্যাক্টরি ওভারহেডে আসো, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ফিক্সড আছে, ভেরিয়েবল আছে। তো আমরা জানি কি ভেরিয়েবল কস্টিং সিস্টেমে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অন্তর্ভুক্ত হয় না, শুধু ভেরিয়েবলটা আসবে। তাহলে আমরা ভেরিয়েবলটা নিলাম 1,25,000, এটা টোটাল 25,000 ইউনিটের জন্য 1,25,000 হলে আমাদের 1 ইউনিটের জন্য বের করতে হলে 1,25,000-কে 25,000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1,25,000-কে আমরা যদি 25,000 দিয়ে ভাগ করি তাহলে 1 ইউনিটে 5 টাকা। এখন আমরা 28 টাকা, 20 টাকা, 5 টাকা যদি যোগ করি 53 টাকা, এটা হবে পার ইউনিট প্রোডাকশন কস্ট। এখানে তোমরা বলতে পারো স্যার মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এগুলো হলো কমার্শিয়াল এক্সপেন্সেস, কিন্তু আমরা বের করতেছি প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট বের করার সময় আমাদের মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বা অপারেটিং এক্সপেন্সেসগুলো অন্তর্ভুক্ত হয় না, সেজন্য এটার কোনো কাজ হবে না। তো আমরা টোটাল বের করে ফেললাম, পার ইউনিট প্রোডাকশন কস্ট মোট হলো 53 টাকা ভেরিয়েবল কস্টিং সিস্টেমে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার প্রতি শুভকামনা রইল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।